মার্কিন যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, যার কূটনৈতিক প্রভাব ব্যাপক হতে পারে। দেশটি আগামী মাসে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে অংশগ্রহণ থেকে বাধা দিয়েছে। এর আগে আব্বাস সহ প্রায় ৮০ জন প্যালেস্টাইনি কর্মকর্তার ভিসা বাতিল করা হয়েছিল, যা প্যালেস্টাইনি নেতাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক কূটনৈতিকদের চমকে দিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সিদ্ধান্তকে সঠিক বলে জানিয়েছেন। তিনি আব্বাস এবং প্যালেস্টাইনি কর্তৃপক্ষকে শান্তি প্রক্রিয়া ব্যাহত করার জন্য দোষী করেছেন। এছাড়া তারা হামলা ও উস্কানিমূলক কার্যক্রম বন্ধ করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন। এই সিদ্ধান্ত ইসরায়েলের পক্ষ থেকে স্বাগত জানানো হলেও আন্তর্জাতিকভাবে প্রশ্ন উঠেছে, কারণ সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রকে জাতিসংঘের সব নেতা ও প্রতিনিধির প্রবেশ নিশ্চিত করতে হয়। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সময়ও খুব সংবেদনশীল। ফ্রান্স, যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়ার সমর্থনে প্যালেস্টাইনকে রাষ্ট্র স্বীকৃতির প্রচেষ্টা চালানো হচ্ছে। আব্বাসের অনুপস্থিতি এই প্রচেষ্টাকে কঠিন করে দিয়েছে। প্যালেস্টাইনি কর্মকর্তারা মার্কিন সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের চার্টার লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন। জাতিসংঘও উদ্বিগ্ন। মুখপাত্র স্টেফান দুজরিক বলেছেন, সব সদস্য রাষ্ট্র এবং পর্যবেক্ষককে অংশগ্রহণের সুযোগ থাকা উচিত, বিশেষ করে দুটি রাষ্ট্র সমাধান সম্পর্কিত সম্মেলনের সময়। ইসরায়েল মার্কিন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, প্যালেস্টাইনকে স্বীকৃতি দিলে এটি হামাসকে পুরস্কৃত করার সমতুল্য হবে। নেতানিয়াহু দীর্ঘদিন ধরে দুই রাষ্ট্র সমাধানের বিরোধী। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী চলমান সংঘর্ষে গাজায় ৬৩,০০০-এরও বেশি প্যালেস্টাইনি নিহত হয়েছেন। বর্তমানে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৭টি দেশ প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে সীমান্ত নেই, বসতি বৃদ্ধি পেয়েছে এবং সংঘর্ষ চলছেই, তাই স্বীকৃতি মূলত প্রতীকী। তবুও মার্কিন এই সিদ্ধান্ত জাতিসংঘের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপন করেছে। সাইমা আক্তার, ডেইলি সান।